তো আমি দুটার বেশি খেতে পারি না, ওই দুটোই খাবো। লুচি বেলা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। গরম তেলে দিচ্ছি, দেখি ফুলছে কিনা। এই দেখো, ফুলে যাবে, নো প্রবলেম। ওয়াও, ফুলে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সো গাইস, সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই আমি শুরু করে দিয়েছি আমার কাজ। আমি অল্প একটু ময়দা মেখে নিয়েছি, আজকে ভাজবো লুচি অল্প আর ছোলার ডাল। তো অল্প করেই মেখেছি, কারণ আমি আর আমার ছেলে মিলে আছি, তার জন্য বেশি করলে আবার নষ্ট হবে, আর নষ্ট আমার পছন্দ হয় না। খাওয়ার নষ্ট হলে আমার গায়ে লাগে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, যে আমি কি করছি। এই আটাটা, এই ময়দাটা মেখেছি, ঘি দিয়েছি, চিনি দিয়েছি, হালকা লবণ দিয়েছি। আমি আমার মার কাছ থেকে সব শিখেছি, যে কি করে কি করতে হয়, কি করে রান্না করতে হয়, কি করে কোন তরকারিতে কি পড়বে, কি মশলা পড়বে, আর কিভাবে আটা মাখতে হয়। কিন্তু আমি রুটি ভাজতে পারি না, এটা আমার হচ্ছে একটু কমজোরি। যাই হোক, আমার প্রবলেম, আমি রুটি ভাজতে পারি না, বেলতে পারি না। আমি সব পারি না বলে, কিন্তু রুটিটাই একটু বেলতে পারি না, ভাজতে পারি না। ওটাও শিখে যাব আস্তে আস্তে। একটু বেশি করে চটকাতে হয়, না চটকালে লুচি ফুলবে না। সো গাইস, আজকে হলো ফ্রাইডে। ভুলেই যাই দিনগুলো আমি। তারিখটা কত দেখতে লাগবে ফোনে, তারিখটা। ভালোই হয়েছে। তারপরে ছোট্ট ছোট্ট করে গোল করে নেব এইভাবে। গোল করে নেব, তাহলে সুবিধা হবে ভাজতে ভাজতে, বেশি টাইম লাগবে না। এখানেই করে নি বসে বসে। চলো তোমরা দেখতে থাকো, আমি গোল করতে থাকি, তারপরে লুচি ফোলে কিনা দেখাচ্ছি তোমাদের। আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছি একা একা। আজকে আবার ছেলে স্কুলে যায়নি, 23 তারিখ থেকে এক্সাম আছে ওর। বলছি স্কুলে গিয়ে কি করব, বাড়িতেই পড়াশোনা করব। স্কুলে তো কোনো কিছুই হয় না, শুধু বলছে কোনো কিছু হয় না, ওগুলাই পড়ায়, ওগুলো বাড়িতেই পড়াবো, মানে মুখস্থ করব, যেগুলো যেগুলো দিয়েছে সিলেবাস কমপ্লিট করব। চলো তাহলে দেখতে থাকো, আর আমি গোল করতে থাকি সবগুলো। সো গাইস, এখন আমি
লুচির বেলা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে আমার ক্যামেরা ধরার লোক নেই, আমাকেই অ্যাডজাস্ট করে করে ভিডিওটা করতে হয়, তো তার জন্য প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে দেখতে হবে। এখন কড়াইয়ে আমি তেল দিচ্ছি, তেল হোয়াইট তেল, সাদা তেল দিয়ে ভাজতে হবে, না হলে গ্যাস হয়ে যাবে। চলো তাহলে ভাজা। তো গাইস দেখতে পাচ্ছ আমি লুচিটা বেলে নিয়েছি, দাঁড়াও গরম তেলে দিচ্ছি, দেখি ফুলছে কি না। এই দেখো ফুলে যাবে, নো প্রবলেম। ওয়াও, ফুলে গেছে, হালকা পাতলা। তেলটা হয়তো গরম হয়নি, বুঝতে পারছো তো তোমরা, নাহলে লুচি তো ফুলে আমার কাছে। লুচি এখানে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি। হয়ে গেছে। কত সুন্দর, লোভ লেগে যাচ্ছে দেখে। তোমাদের লাগছে কিনা জানি না। চলো আমি ভাজতে থাকি, বেশি ভিডিও করতে গিয়ে ভাজলে পুড়ে না যায়। ওটা প্রথম ছিল, এটা দ্বিতীয়টা, দেখো এটা ফুলবে, এটা বেশি ফুলবে। ফুল ফুল ফুল। এই লুচিগুলোকে নিয়ে আমি আজকে কি লাগিয়েছি বলো তো তোমরা? দেখো ফুলে গেছে না? ওয়াও, আমি ভাবছি এবার আমার রান্না দেখে আমি নিজেই ভাবছি আমি এবার একটা লুচির দোকান খুলবো। তোমরা সবাই আসবে লুচির দোকানে লুচি খেতে। কি নাম রাখবো বলো তো লুচির দোকানের? একটু কমেন্টে জানিও। লুচির দোকান খুলবো, আর তোমরা যেটা কমেন্ট করবে, যেটা নাম আমার ভালো লাগবে সেটাই রাখবো। লুচি খেয়ে টান্টু হয়ে গেল, এভাবে নাম রাখবো। সো গাইস, আমার লুচি ভাজা কমপ্লিট। তো এখন আমি রান্না করব ছোলার ডাল। দেখো, তো আগে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভাজবো, ভেজে দিয়ে দেব অল্প আদা জিরা বাটা। হালকা করে একটু উনুনটাকে কমিয়ে দিলাম। বাবা, কমিয়ে দিলাম হালকা করে। এবার দিয়ে দিব এটা। শক্ত হয়ে গেছে, গরম জল মেশাতে লাগবে। তো গাইস, টানটানা, আমার লুচি রেডি হয়ে গেছে আর ছোলার ডাল রেডি। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে, কালারগুলো শুধু জাস্ট
এই যে দেখো দেখো দেখো, খুব সুন্দর টেস্টি হয়েছে, হয়তো খেয়ে দেখতে লাগবে। এই যে লুচিগুলো, ওয়াও, তুলোর মতো তুলতুলা লুচি। দেখো, তোমাদের লোভ লাগছে কি সেটা বলো, তাহলে ছুঁড়ে মারছি একটু তোমাদের বাড়িতে, সবার বাড়িতে একটা একটা করে লুচি মারবো ছুঁড়ে, পৌঁছে চলে যাবে তোমাদের কাছে। তো চলো এখন খাওয়া যাক, আমার ভীষণ খিদে লেগে গেছে, দেখেই জাস্ট আরও খিদে লেগে গেল। তো চলো গরম গরম লুচি আর ছোলার ডাল খাওয়া যাক। তো আমি খেতে বসে পড়েছি ফাইনালি, আর ভীষণ খিদা পেয়ে গেছে, বললাম তো তোমাদেরকে আমি, তো ভীষণ খিদা পেয়ে গেছে, আবার দেখে তো আরও খিদা পেয়ে গেছে, ভাবো তাহলে। তো চলো দেখো যে আবার কতটা খিদা পেয়েছে। তো এই যে লুচি, তো আমি দুটার বেশি খেতে পারি না, ওই দুটোই খাবো। এই যে দেখো, চলো তরকারি নিয়ে নিই একটু, তরকারি না ছোলার ডাল নিয়ে নিই একটু। একটু চেখে দেখি আগে। ভালো হয়েছে, সব কিছু ঠিক মতো লেগেছে, লবণও একদম সঠিক হয়েছে, চিনি দিয়েছিলাম অল্প, চিনিটাও লেগেছে ভালো। ভেরি ভেরি বিউটিফুল। যেমন আমি বিউটিফুল, আমার রান্নাও তেমন বিউটিফুল। তা চলো খাওয়া শুরু করে দিই, বেশি বকর বকর না করে খাওয়া শুরু করে দিই গাইস। বলবে আমাকে পাগলের দল চলে এসেছে, এত চিৎকার করছে কেন? চলো, তার জন্য তো বলি আমি একটা খুলবো লুচির দোকান। সেই টেস্ট, তো চলো আমি খেয়ে নিই, খেয়ে খেয়ে বেশি খেতে খেতে বেশি কথা বলতে হয় না, মা বলেছে। তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ব্লগটা? মানে যতটুকু আমি একা একা পারি ভিডিও করতে ততটুকু তোমাদের সামনে শেয়ার করি, তোমরা দেখো। তো কেমন লাগে আমার ভিডিওগুলো সেটা জানিও। আর সকালে আমি এতটুকু আমি যা পেরেছি ব্রেকফাস্ট তৈরি করলাম। চলো দেখতে থাকো তোমরা আমার ব্লগগুলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করেছো আমাকে